আসসালামু আলাইকুম প্রিয় ফুটবল ফ্যান্স। খুবই ক্রুশাল সে সিদ্ধান্তটা এনজো ফার্নান্দেজ নিয়ে ফেলেছেন। হার্নিয়ার একটা অপারেশনের দরকার ছিল এবং সেটা কিন্তু এনজো বৃহস্পতিবারে করিয়ে ফেলেছেন এবং এ মোমেন্টের আপডেট হচ্ছে এনজো ফার্নান্দেজের অস্ত্রোপচারটা সাকসেসফুলি কমপ্লিটেড হয়েছে এবং এ মোমেন্টে তার রিকভারি ফেজটা শুরু হয়েছে। সবকিছু ঠিক থাকলে এনজো ফার্নান্দেজ 4 সপ্তাহ সময়ের মধ্যে ফিট হয়ে উঠবেন এবং তারপর কোপা আমেরিকার আগে ফুল ফিটনেস নিয়ে কাজ করতে হবে। কোপা আমেরিকার 8 সপ্তাহের মতো সময় আছে। এই টাইমলাইনটা যদি আমরা ধরি নিই কিংবা তার থেকে যদি একটু কম ধরি নিই, যেহেতু প্রস্তুতির জন্য বা কন্ডিশনিং ক্যাম্পিংও সময় লাগবে, তাহলে 6 থেকে 7 সপ্তাহ বলা চলে। এনজোর 4 সপ্তাহ রিকভারি ফেজটা একেবারে টাইমলাইনটাকে অনেক বেশি করে স্কুইজড হয়তো বা করে ফেলবে। তবে আমার কাছে মনে হয় রাইট মোমেন্টে রাইট ডিসিশনটাই এনজো ফার্নান্দেজ নিয়েছেন এবং এর পেছনে সবচেয়ে বড় কারণ চেলসির জন্য বাকি ম্যাচগুলো রীতিমতো ডেড রাবার। সামনে যে ম্যাচগুলো আছে এ সিজনে সেগুলো কোনো কিছু বিয়ার করে না। ইপিএল এ মোমেন্টে পয়েন্ট টেবিলে তাদেরকে 9 নম্বর স্থানে পাবেন। ব্যাপারটা কখনোই এমন নয় যে এনজো ফার্নান্দেজ না থাকার কারণে চেলসির বাকি ম্যাচগুলোতে বড় রকমের সমস্যা হবে কিংবা তাদের ট্রফি মিস হয়ে যাবে। এমন সিচুয়েশনে মাত্র কিছুদিন আগে মাউরিসিও পোচেত্তিনো একেবারে ক্লিয়ারলি বলেছিলেন যে এনজো ফার্নান্দেজ যদি শেষ পর্যন্ত সার্জারি করার সিদ্ধান্ত নেন তাহলে ক্লাব তার অবস্থানটা বুঝবে এবং ওই জায়গা থেকে এনজোর উপরে ব্যাপারটা তিনি ছেড়ে দিয়েছেন। চেলসিতে শেষ পর্যন্ত তাকে সিজনটা খেলার জন্য বাধ্য করেনি। এই জিনিসটাকে পজিটিভ আকারে নিচ্ছি, কারণ যে সমস্যায় তিনি ভুগছিলেন সেটার জন্য এখনই অপারেশন লাগবে এমন টাইপের কোনো সিচুয়েশন ছিল না। প্রায় 1 বছরের মতো সময় এনজো ফার্নান্দেজ নাকি এই টাইপের সমস্যা নিয়ে ভুগেছেন, হার্নিয়া সংক্রান্ত একটা সমস্যা, এবং আমার কাছে মনে হয় ব্যাপারটা এই সিদ্ধান্তটা আরো অনেক আগে নেওয়া উচিত ছিল। তবে সেটা যাই হোক, এ মোমেন্টে জিনিসটা অনেকটা এমন হবে যে 4 সপ্তাহের মধ্যে তিনি রিকভার করার চেষ্টা করবেন, তারপর চেলসিতে ফিটনেস ট্রেনিংটা কমপ্লিট করবেন, আর্জেন্টিনার জন্য অপেক্ষা করবেন। লিওনেল স্কালোনি তাকে অবশ্যই কাছ থেকে দেখতে চাইবেন। সবকিছু ঠিক থাকলে কোপা আমেরিকাতে এনজো ফার্নান্দেজ অবশ্যই খেলবেন। এমন টাইপের একজন ফুটবলার যাকে নেওয়ার জন্য একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত লিওনেল স্কালোনিও অপেক্ষা করবেন। মাঝখানে বাংলাদেশে একটা গুঞ্জন শোনা গিয়েছে বা বেশ কয়েক জায়গায় গুঞ্জন শোনা গিয়েছে যে কোপা আমেরিকা তিনি মিস করতে পারেন। হ্যাঁ, একটা যে জায়গা থেকে তো এই জিনিসটা যে কেউ বলতে পারে। একটা প্লেয়ারের যখন কোনো একটা অস্ত্রোপচার হয় তারপর রিকভারি ফেজে যে কোনো কিছু হতে পারে। এটা শুধুমাত্র এনজোর জন্য নয়, যে কোনো প্লেয়ারের ক্ষেত্রে প্রযোজ্য। তবে ব্যাপারটাকে অনেক বেশি বাড়িয়ে বলা হয়েছে, রীতিমতো গুজব আকারণ ছড়ানো হয়েছে। এনজোর হাতেই এই সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা ছিল এবং এটা একটা জানা কথা ছিল যে এনজো ফার্নান্দেজ কোপা আমেরিকাতে ফুল ফিটনেস অর্জনের জন্য তার ক্লাবের এই ম্যাচগুলো স্যাক্রিফাইস করবেন। এবং চেলসির যেহেতু কোনো সমস্যা নেই, এখানে আসলে বড় রকমের কোনো ধোঁয়াশা ছিল না। অনেকেই হয়তোবা ভিউ বাণিজ্যের জন্য ধোঁয়াশাটা সৃষ্টি করেছেন। এই মোমেন্টে লিওনেল স্কালোনির যে জিনিসটা দরকার সেটা হচ্ছে এনজোর সঙ্গে ক্লিয়ার কাট একটা যোগাযোগ রাখা, যেটা অবশ্যই তিনি রাখবেন। এনজো ফার্নান্দেজ, লিসান্দ্রো মার্টিনেজ এই টাইপের ফুটবলার স্কালোনি সিস্টেমে খুবই গুরুত্বপূর্ণ। এদের জন্য আরো একবার বলছি, লিওনেল স্কালোনি অবশ্যই একেবারে শেষ মুহূর্ত পর্যন্ত অপেক্ষা করতে পারবেন এবং সেই টাইমলাইনটা এখনো হাতে আছে। লিওনেল স্কালোনি হয়তোবা একটু বেশি করে চিন্তায় পড়ে যেতেন যদি এনজো ফার্নান্দেজ চেলসির জার্সিতে আরো 2-3টা ম্যাচ খেলে তারপর এই টাইপের সিদ্ধান্তটা নিতেন। যেহেতু অলরেডি অস্ত্রোপচারটা ডান, যেহেতু এনজো ফার্নান্দেজ হাসি খুশি ভাবেই নিজের ছবি শেয়ার করেছেন, এখানে আসলে আর ডাউট সৃষ্টি করার, এখানে রিউমার সৃষ্টি করার কোনো জায়গা নেই। আশা করছি খুব দ্রুত এনজো ফার্নান্দেজকে ফিরতে দেখা যাবে ট্রেনিং গ্রাউন্ডে এবং আর্জেন্টিনা জার্সিতে কোপা আমেরিকাতে বড় মতো ভালো ফুটবল খেলবেন।